লজ্জায় মাথা হেট যদি শিরোনাম আজকের হয়, আমার মনে হয় না যে কোথাও আমরা ভুল মানেটা করলাম। এটা নিয়ে ডিবেট করতে হবে, খুব দুর্ভাগ্যের। আমি কসবা ল কলেজের ছাত্রীর এবং ওখানকার ইউনিয়নের দায়িত্ব থাকা, তারপর গণধর্ষণের ঘটনা বাংলা কেঁপেছে। এর আগে আরজিকর 9ই আগস্ট, তারপরের দিন 10ই আগস্ট, সেদিন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ বিধানসভায় ছিল। তো অত্যন্ত বেদনার সঙ্গে অনুষ্ঠান করতেই হবে, এটা আমাদের দায়িত্ব, দায়বদ্ধতা, এবং গণতন্ত্রের ফোর্থ পিলারের ভূমিকা রয়েছে। তাই লজ্জায় সত্যি মাথা হেট হয়ে যাচ্ছে। আমি অনুষ্ঠান শুরু করার আগে আমি কবি সুভাষ মুখোপাধ্যায় একটা বিখ্যাত কবিতা দিয়ে শুরু করতে চাইছি। কবি বলছেন উড়ো চিঠি তার কাব্যগ্রন্থ। কবি সুভাষ মুখোপাধ্যায় বলছেন, বসে রয়েছি পা ছড়িয়ে, খরার স্মৃতি নৌকা আটকে আছে হাঁটু জলের চড়ায়, শুকনো ডালে হলদে পাতার মাটিতে চোখ, যেখানে রক্ত ছিন্ন ভিন্ন। সত্যি রক্তাক্ত হয়েছে, ছিন্ন ভিন্ন হয়েছে। গোটা দেশ তোলপাড়, বাংলা তোলপাড়। শাসকের বিরুদ্ধে বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই। এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন দেবজ্যোতি সিংহ রায়, পূর্ব বর্ধমান জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক। ডান দিকে রয়েছে দীপঙ্কর দে, সিপিএম এর পূর্ব বর্ধমান জেলার সিটুর নেতা এবং জেলা কমিটির সদস্য। দুর্ভাগ্য তৃণমূল কংগ্রেস আসেনি, এই জন্য জায়গাটা আমি ফাঁকা রেখেছি। তো আমি প্রথমে দেবজ্যোতি সিংহ রায়কে দিয়ে শুরু করতে চাইছি। যে দেবজ্যোতি, সেটা হচ্ছে স্বাগত, অভিনন্দন। খুব দুর্ভাগ্যের সঙ্গে আলোচনা করতে হচ্ছে লজ্জায় মাথা হেট। বাঙালি হিসাবে অত্যন্ত লজ্জা এবং বেদনা। সেটা হচ্ছে কসবা ল কলেজে যে ঘটনাটা ঘটলো এবং তাকে গ্যাংরেপ যেটা হয়েছে, 1 বছর পেরোয়নি আরজি করে ঘটনার অভয়ের কথাই আমরা বলছি, এখনো বিচার পাওয়া যায়নি। সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সিবিআই কি করেছে? সেই একজনই আসামি। এখানে 3 জন হচ্ছে অ্যারেস্ট এবং 3 জনই শাসক দল, বিঙে বিজেপি যুব মোর্চার নেতা। আপনারা আন্দোলন করছে, রাস্তায় পুলিশ আপনাদের হেনস্থা করছে, সংবাদপত্রের উপর আক্রমণ হচ্ছে। এই গোটা বিষয়টাকে লজ্জায় মাথা হেট আর কবি সুভাষ মুখোপাধ্যায় কবিতা আপনি কোথাও মিল পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই তো মিল তো পাওয়াই যাচ্ছে। আজকে দেখুন, এই অনুষ্ঠানে আসার আগে আমি এখনই আমাদের যুব মোর্চার তরফ থেকে এই প্রতিবাদ করে এলাম। তো বিষয় হচ্ছে, দেখুন, যে মেয়েটির সঙ্গে এবং যার পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটে গেছে, তো আজকে দেখুন পশ্চিমবঙ্গে গণধর্ষণ, রেপ, মব লিঞ্চিং এবং খুন, রাহাজানি আজকে পশ্চিমবঙ্গে মানে অহরহ ঘটছে। এবং পশ্চিমবঙ্গে এই সরকারের জামানায় এই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, উনি তো সবাইয়ের অনুপ্রেরণা। ওনার অনুপ্রেরণায় একটা সংস্কৃতি বলুন, অপসংস্কৃতি বলুন, পশ্চিমবঙ্গে মানে খুব তাড়াতাড়ি হাত বদল হয়ে এসেছে। সেটা হলো যে অপরাধীকে ঝান্ডার তলায় নিয়ে এসে লিগালাইজ করে দেওয়া। একটা অপরাধকে লিগালাইজ করে কিভাবে সমাজের মধ্যে সেটাকে পেনিট্রেট করে দেওয়া যায়, কিভাবে সমাজে মানুষের মধ্যে এটা আস্থা জাগানো যায় যে হ্যাঁ, তুমি যদি আমার দলের সঙ্গে থাকো বা তুমি যদি আমার লোকেদের সঙ্গে থাকো, তাহলে কিন্তু তুমি সমস্ত রকম অপরাধ করো, কিন্তু তুমি ছাড় পেয়ে যেতে পারো। এই যে একটা সংস্কৃতি পশ্চিমবঙ্গে চলে এসছে, এবং তারা কি করছে, তারা পদে পদে সংবিধানকে চ্যালেঞ্জ করছে, তারা পদে পদে আইনের যে শাসন ব্যবস্থা, আইনের শাসনকে চ্যালেঞ্জ করছে। এবং বলা যেতে পারে আজকে যে পুলিশের আজকে দলদাস হয়ে থাকার কথা না, ওই মুখ্যমন্ত্রীর উপর না একটা দলের উপর তাদের আস্থা থাকার কথা, না সংবিধানের উপর আস্থা থাকার কথা। তাদেরকে আগে ঠিক করতে, আজকে পুলিশের সিপি কে এবং পশ্চিমবঙ্গের পুলিশের উপরে যারা আছে, তারা আজকে সংবিধানে হাত দিয়ে বলুক যে না, আর তৃণমূলের দলের পতাকা নিয়ে বলুক যে তারা কার প্রতি আস্থা দেখাবে। আমি 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 আসবো। গতকালে এই ঘটনা উত্তাপ যখন ছড়িয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি বলেছেন যে আমাদের দলের কেউ নয়। এটা কি তৃণমূলের কালচার নাকি? ওনাদের, ওই তো বললাম যে মিথ্যে কথা বলা, মানুষকে ভুল পথে পরিচালিত করা, পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে একটা অন্যরকম সংস্কৃতি নিয়ে আসা, দিয়ে সেটাকে অন্যদিকে ডাইভার্ট করা, এটা হচ্ছে ওনাদের কালচারের মধ্যে পড়ে। ওনাদের কালচারের মধ্যে উনি মিথ্যে কথা বলছেন। ছবি আছে ওই ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, ওই মনোজিৎ মিশ্রা, ওনার সঙ্গে কার ছবি নেই? তৃণমূলের কোন নেতার ছবি নেই আপনি বলুন তো? সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, শাসক দল ডিফেন্ড করছে, বলছে আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা গ্রেফতার করেছি। ব্যবস্থা নেননি, ওনারা ফেসে গেছেন। ফেসে যাওয়ার পর, এবং এমন কি জানেন, যে অভিযোগপত্র দেওয়া হয়েছিল মেয়েটির পরিবার থেকে, সেই অভিযোগপত্রকে ট্যাম্পার করা হয়েছিল। এবং কি করে ওই ছেলেটির নাম ওখান থেকে সরাবে, কি করে মেন মাথার নাম ওখানে সরাবে, এটা ট্যাম্পার করা হয়েছিল। পরবর্তীকালে আমাদের
দিক থেকে যখন এটাকে নিয়ে ডিফেন্ড করা হয়, যখন এটাকে বলা হয় যে না এরকম করা যাবে না, মূল মাথায় অ্যারেস্ট হতেই হবে, সেই জন্য আজকে আমাদের টালিগঞ্জে সুকান্ত মুন্দা উনি আমাদের রাজ্য সভাপতি, উনি অ্যারেস্ট হয়েছে, তারপর ওই যে ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে অপরাধীদের বাঁচানোর যায় কি হবে, পুলিশ সেটা দেখছে, লজ্জা করে না পুলিশের? এই পুলিশ টেবিলের তলায় লুকায়, এই পুলিশ আমরা কিছুদিন আগে দেখলাম মহেশতলাতে ইট পাটকেল খাই, হ্যাঁ লজ্জা করে না? ইট পাটকেল খেয়ে বেড়ায় সেই পুলিশ আজকে শাসক দলের নেতাদের বাঁচানোর জন্য আজকে অভিযোগপত্র যিনি নির্যাতিতা হয়েছে, যার উপর এরকম একটা মানে জঘন্য ঘটনা করে আমি আমার এখানে স্টুডিও আজকে বলতেছে, আমি পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের একটা নাগরিক হিসাবে আমি লজ্জিত বোধ করছি যে বাংলার কোনো একটি মেয়ে বা বাংলার কোনো একটি ছাত্রী আজকে তার ক্যাম্পাসের মধ্যে তাকে ধর্ষণ করা হয়েছে। বাংলা তার মেয়েকেই চায়, এই বাংলা তার মেয়েকেই চায় স্লোগান আমরা দেখেছি। আমি 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 গণতান্ত্রিক ভাবে দেবজিৎ বাবু আমি চেয়েছিলাম যে অন্তত অল পলিটিক্যাল পার্টি আসুক, কিন্তু আনফর্চুনেটলি আমি জায়গাটা ফাঁকা রেখেছিলাম, কিন্তু আসেনি। না আমার কিছু করার নেই। দেবঙ্কর বাবু সেটা অত্যন্ত বেদনার সঙ্গে বলছি, কারণ আমার আজকে না হাই নোটে কথা বলার ইচ্ছা আছে না আপনাদের আছে। আপনারা অবশ্যই আন্দোলন করছেন বলছেন, একটা বছর পেরোলো না আরজি করে ঘটনা, দর্দনাক ঘটনা আমরা নির্ভয়ার ক্ষেত্রে দেখেছি ফাঁসি হয়েছে। তাহলে এখন অব্দি সিবিআই ফেলিওর এবং তৃণমূল কংগ্রেস থাকলে সুবিধা হতো। আপনাদের বাম জমানা ধর্ষণের কথা বলে, বাঁকুড়ার এক ঘটনা বলছিল, আমি সব কথাগুলো শুনছিলাম, কিন্তু যেহেতু তৃণমূল কংগ্রেস নেই ফলে স্বাভাবিকভাবেই আমি এটা বলতে পারি না। আপনি আমায় বলুন যে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হলো, বাংলা তার নিজের মেয়েকে চায়, আর সেই বাংলায় একজন মেয়ে গণধর্ষণের শিকার হলো, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। বিগে বামপন্থী নেতা হিসেবে কি বলবেন? প্রথম কথা, তৃণমূল কংগ্রেসকে আপনাদের স্টুডিওতে ঢুকতে দেবেন না, যদিও এটা আমার মত। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা। না এটা আমি বলতে পারি না, আমি সবাইকে ডাকবো। আমি বলছি এই ধর্ষণকারীদের স্টুডিওতে জায়গা হওয়া উচিত আমার মনে হয়। এখনো যারা চেঁচাচ্ছেন বিভিন্ন স্টুডিওতে গিয়ে, আমার মনে হয় তাদের গালে একটা থাপ্পড় দিয়ে বের করে দেওয়া উচিত। এটা আমার মত। ঘৃণা হচ্ছে। বাংলা যদি সত্যি তার মেয়েকে চাইতো তাহলে ল কলেজের ভেতর একজন ছাত্রীকে গ্যাং রেপের শিকার হতে হতো না। কারা করেছে? অভিষেক ব্যানার্জির সৈনিক, নিজে লিখছে মনোজিৎ মিশ্র না ম্যাঙ্গো কিসব নাম। এরা কারা? এরা তো নিজের যোগ্যতাতে কলেজে পর্যন্ত ভর্তি হতে পারেনি। এমএলএ রেকমেন্ডেশন নিয়ে গভর্নিং বডির যিনি প্রেসিডেন্ট তার রেকমেন্ডেশন নিয়ে ভর্তি হয়েছে। লজ্জা করে না? কলেজ ক্যাম্পাস গুলো কার্যত ভর্তির নামে টাকা তোলার আখড়াতে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস, এবং তার ফলে আজকে যে ছাত্রছাত্রীদের ক্যাম্পাসের ভেতর থাকার কথা ছিল তারা বাইরে, আর এই অছাত্ররা যারা শুধু অশিক্ষিত বলবো না, এরা বর্বর, এরা জন্তু জানোয়ারের তুল্য, হিংস্র জন্তু জানোয়ার। জন্তুরা অনেক সময় পোষ মানে, কিন্তু এরা পোষ মানে না। এরা কি করে বলছে বাংলা নিজের মেয়েকে চায়? এরা তো মেয়েদের শরীরকে চায়। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, কষ্ট হচ্ছে আমাদের। যে মেয়েটির সঙ্গে হয়েছে আমার বোন সম, কিন্তু আজকে তো মিডিয়াতে দেখছি আমরা, এবং মেয়েটি যে এফআইআর করেছে ছাত্রীটি, তার ছত্রে ছত্রে তার যে কষ্ট, যন্ত্রণা, বেদনার কথা আছে, এবং বলেওছে যে আমাকে ছেড়ে দাও, এবং সে বলেছে আমি একজনের সঙ্গে আমার সম্পর্ক আছে, এনারা নিতে হয়েছে তাকে। এবং সে তার বাড়িতে, আমি যেটা শুনছিলাম কাল কৌস্তববাগ যে বিজেপি নেতা বলছিলেন যে তার বাড়িতে নাকি চেষ্টা চলছে, চাপা দেওয়ার চেষ্টা চলছে। তো কালচার পশ্চিমবঙ্গ হয়ে যাচ্ছে। হুমায়ুন কবিরকে বার করুন, ওই গেছিল না 10 বছরের ফুটফুটে বাচ্চা, আপনিও ওই কভার করতে, তামান্না খাতুন কালীগঞ্জের, ওর মা তো দিয়েছে আচ্ছা করে। এই যে মনোজিৎ মিশ্র শুধু না, আপনি জেনে রেখে দিন, পশ্চিম বাংলার প্রত্যেকটা ক্যাম্পাসে, আবার বলছি পশ্চিম বাংলার প্রত্যেকটা ডিগ্রি কলেজ থেকে অন্যান্য কলেজের ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। কেন নির্বাচন করতে ভয় পাচ্ছে? কেন আজকে অনির্বাচিত, যারা নির্বাচিত না ছাত্রছাত্রীদের কাছে, যারা দীর্ঘদিন পাস আউট হয়ে গেছে, বর্ধমানে যান না আপনি রাজ কলেজে, বর্ধমান রাজ কলেজ থেকে তৃণমূল কংগ্রেস করেছে, বর্ধমান রাজ কলেজেই ক্যাজুয়াল, তারপর পার্মানেন্ট চাকরি পেয়েছে। বিবেকানন্দ কলেজে যার এখনো আউটসাইডার, বহিরাগতরা কি করে? সকালবেলায় ঢোকে, রাত সন্ধে করে রাত করে বেরোয়। তাহলে এই কাদের হাতে ক্যাম্পাস থাকবে? এরা ছাত্র। প্রিন্সিপালরা কি করছে? গভর্নিং বডি কি করছে? এইখানেই হচ্ছে একটা নেক্সাস, জেনে রেখে দিন। ওই যে অশোক দেবের নাম এসছে না, ওই কসবা ল কলেজ, দক্ষিণ সাউথ মানে সাউথ কলকাতা ল কলেজ, ওখানকার যিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট, ভাইস প্রিন্সিপাল, প্রত্যেকে যুক্ত। আজকে আমরা আরজি করের পর দেখেছিলাম বর্ধমান মেডিকেল কলেজে, প্রশ্নে আসবো আমি, শেষ করতে দিন, ওই যে বিরূপাক্ষ
আরো যাদের নাম এসেছিল, অভিক, তাদের জন্মদিনের কেক কাটা হতো, ফুর্তি করা হতো এবং ছেলে মেয়েদের থাকতে বাধ্য করা হতো। একই কায়দায় তো এই কসবা মানে দক্ষিণ সাউথ কলকাতার ল কলেজের মধ্যে জন্মদিন পালন করছে, তার ছবি ভাইরাল হয়েছে। আপনাকে আরেকটা প্রসঙ্গ তুলে দিই, সেটা ছিল পাশে আপনার যেহেতু বিজেপি যুব মোর্চা নেতা রয়েছে, সিবিআইয়ের ভূমিকা কি? এক, আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে অভয়ের বাবা এবং অভয়ের মা এখনো প্রতিদিন কাঁদে সিবিআইয়ের কাছ থেকে তারা বিচার পায়নি। সুপ্রিম কোর্ট, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত চিঠি করেছে, পায়নি। এখনো কিন্তু অঝরে কাঁদছে। আর এই ঘটনা কসবা ল কলেজের ক্ষেত্রে তীব্র নিন্দা করেছেন এবং ঘৃণা জানিয়েছেন। কি বলবেন সিবিআই ভূমিকা? এটা তো বলবেই। এই যে বললেন না 1 বছরও হয়নি আরজি করের তরুণী ছাত্রী, তাকেও সেই ক্যাম্পাস মানে তার কর্মস্থলের জায়গায় গ্যাংরেপের শিকার হতে হয়েছে। মা বাবা বলছে এবং ঘটনা পরম্পরা এটা নিশ্চিত যে একজনের দ্বারা এই কাজ হতে পারে না। শুধু ওই সিভিক ভলান্টিয়ারকে বলির বাকরা বানিয়ে দিয়ে আজকে ওই যে অধ্যক্ষ তিনি আজকে বাইরে রয়েছে, তাহলে মা বাবা কেন প্রশ্ন তুলবে না? আজকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে এই মনোজিৎ নাম, ম্যাঙ্গো কি নাম, ফিরাদ হাকিম কোন গলায় বলে যে ও আমার দলের কেউ না। 2024 সালের মানে আগের বছরই 14ই ডিসেম্বর পোস্ট করছে আমি অভিষেক ব্যানার্জির সৈনিক অপশাসনের বিরুদ্ধে। তারপরে আরজি করের পর বললো আমরাও ন্যায় বিচার চাই, আমরা ধর্ষণের বিরুদ্ধে। সে নিজে ধর্ষণ করছে। এদের চাপকে সোজা করে দেওয়া উচিত। কি করছে পুলিশ? এদের টেনে হিচড়ে চাপকে প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে উইদাউট আই কার্ড ছাড়া যেন কেউ না ঢোকে, নন স্টুডেন্টদের যাতে বাড়াবাড়ি না হয়, এবং যারা নন স্টুডেন্ট তারা কিভাবে গভর্নিং বডিতে যায়। দীপঙ্কর দে তার নিজস্ব মতামত, আর তৃণমূলকে আসতে দেবেন না, এটা তারও মতামত। এখানে আমি মনে করি ডেমোক্রেসিতে খুব প্রত্যেকের ভূমিকা রয়েছে। স্বাভাবিক, প্রত্যেকের মধ্যে লজ্জায় মাথা হেট যখন হচ্ছে। আমার প্রশ্ন দেবজ্যোতি বাবু, আরজি করে ঘটনা 1 বছর হয়নি, 2024-এ 9ই আগস্ট 10ই আগস্ট উত্তপ্ত হয়েছে সারা বাংলা, কর্মক্ষেত্রে অভয়া হয়েছে। একজন সঞ্জয় রায় ছাড়া, আমি প্রসঙ্গ টানছি যে সিবিআই কোর্ট মনিটরিং, কোর্ট সিদ্ধান্তে তদন্ত, সিবিআই এখনো অব্দি কিন্তু পারলো না। অভয়ের বাবা মা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসেছিলেন, তখন দেখা করতে চেয়েছিলেন, সময় দেননি। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, উত্তর পাননি। এবং সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ঠিক একই জায়গায় 1 বছরের আগেই, কিছুটা আগে এই ঘটনা ঘটে গেল। আর বাংলায় অভয়া সিবিআইয়ের ভূমিকায় তার পরিবার সন্তুষ্ট নয়। কি বলবেন আপনি? দেখুন, সিবিআই কে তো তার নিজস্ব দায়রার মধ্যে থেকে, সাংবিধানিক গণ্ডির মধ্যে থেকে কাজ করতে হয়, আমরা জানি। এবং সিবিআই এর কর্মপদ্ধতির একটা নির্দিষ্ট ভূমিকা রয়েছে। আমরা দেখেছি সারা ভারতবর্ষ জুড়েই, যেখানে সিবিআই তদন্ত হয়েছে সেখানে কোনো জায়গায় সিবিআই সফল হয়েছে, আবার কোনো জায়গায় কিন্তু এই সিবিআই কিন্তু আবার বিফল হয়েছে। আপনি 10ই আগস্ট ঘটনা ঘটলো, ঘটার পরে 14ই আগস্টে যখন রাত জাগো কর্মসূচি, আরজি কর যখন ভাঙচুর হচ্ছে, তৎকালীন পুলিশ কমিশনার যখন দাঁড়িয়ে, তখন সিবিআই কি করছিল? যখন অলরেডি যখন হাইকোর্ট সিদ্ধান্ত দিয়েছে, এই প্রশ্ন তো উঠবেই। এই প্রশ্ন সংবাদ মাধ্যম যেমন করছে, প্রতিটি মানুষ করছে, এই প্রশ্ন আমিও করছি আপনাকে। কি করছিল সিবিআই? দেখুন, আমার মনে হয় টু সাম এক্সটেন্ট একটা সিবিআই এর উপর চাপিয়ে দেওয়ার একটা চলছে, নাকি চাপ আছে কোথাও, চাপিয়ে দেওয়ার একটা চলছে, কিন্তু সেটা ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে এটাই যে আরজি করে যে ঘটনাটা ঘটানো হয়েছিল, একটা প্রি প্ল্যান ঘটানো হয়েছিল, আমরা সবাই জানি। তার জন্য তো সিবিআই, তার জন্য তো হাইকোর্ট, তারপরে সিদ্ধান্ত। কোথায় ভূমিকা কি? সিবিআইকে সেই সমস্ত কিছু প্রমাণ করতে হবে। প্রমাণ আমরা জানি ভালোভাবে। 1 নম্বর পয়েন্ট, তথ্য প্রমাণ লোপাট হয়েছে কি হয়নি বলুন আপনি? আরে ভাই, এত ঘন্টার এক মিনিট ক্রাইম সিনে কারা ছিল, 1 মিনিট, ক্রাইম সিনে কারা ছিল, সেই ভিডিও, তথ্য, বাবা মায়ের কথা, যারা আন্দোলন করছে তাদের বক্তব্য, সিবিআই এতদিন পরেও কেন পারলো না? এই প্রশ্নটা কেন করছি যে কসবা ল কলেজে একটি মেয়ে গ্যাংরেপ হয়ে গেছে, হয়তো সমাজ জীবন সবাই দাবি করছে উচ্চ পর্যায়ে তদন্ত, একটা তদন্ত কেন, বহু তদন্ত সিবিআই ফেলিওরনেস রয়েছে। আমি সাম্প্রতিক অভয়ের কথা বলছি, এতদিন লাগতে পারে দেবজ্যোতি বাবু? দেখুন, সিবিআই, আমি তো প্রথমেই বললাম, সিবিআই তার নির্দিষ্ট রুটিন মাফিক কাজ করছে এবং ওদেরও বিভিন্ন রকম বদলি হয়, বিভিন্ন রকম অফিসার এক্সচেঞ্জ হয়, এগুলো হয়, এগুলোর জন্য হয়, এগুলো আমাদের সময় দিতে হবে সিবিআই কে। কিন্তু হয়তো এই ঘটনা কতদিন সময় দেওয়া যেতে পারে? কতদিন আপনি বলুন? এই ঘটনার ক্ষেত্রে হয়তো সিবিআই আরো অনেক বেশি দিন সময় নিয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্ত আসতে পারেনি বা কোনো রকম চার্জশিট দিতে পারেনি। বেশ, আচ্ছা, হ্যাঁ, আমি আমার এটাই বক্তব্য
যে আজকে পশ্চিমবঙ্গের মধ্যে একটা ছোট মানে ছোট বাচ্চা পর্যন্ত জানে তামান্না খাতুনের, আমি তামান্না খাতুনের কথা বলছি। কি হয়েছে ভাই, যে তামান্নার যে ঘটনাটা, তামান্না খাতুনের যে ঘটনাটা, সেটাও আমি জানছি। সেখানে আমরা দেখছি যে তৃণমূলের নেতা গিয়ে প্রকাশ্যে ক্যামেরার সামনে টাকা অফার করছে। তো এখানেই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে ওই পরিবারকে টাকা পয়সা দিয়ে প্রশাসন থেকে এবং তৃণমূল দলের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে, চেপে দেওয়া হয়েছে। এটা তো মানে পুরোপুরি আজকে দিনে আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আমি তামান্না খাতুন ইস্যুতে যাচ্ছি না, হুমায়ুন কবিরের কথা বলতে চাইছি না। আমি সিবিআই এর কাছে উত্তর আপনাকে চেয়েছি, আপনি বলছেন সময় লাগতে পারে। আমি আসবো দীপঙ্কর দে এর কাছে, সিপিএম নেতা, পাশেই রয়েছে আপনার বিজেপি যুব মোর্চার নেতা, বলছে সময় লাগবে। কতদিন? নন্দীগ্রাম থেকে হচ্ছে নোবেল চুরি থেকে শুরু করে গণহত্যা, নেতাজি থেকে শুরু করে অনেক ঘটনা সিবিআই ফেলিওর রয়েছে, বারবার করে তৃণমূল কংগ্রেস বলে। আপনারা কি কথাই বলছেন? যদিও যে সব কটা ঘটনা আপনাদের আমলে ঘটেছিল, তখন সিবিআই তদন্তের দাবি করেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন। অভয়ের ক্ষেত্রে বাবা মা যে দাবিগুলো করেছিলেন, দেবজিৎ বাবু বললেন যে সময় লাগতে পারে। কতদিন লাগতে পারে? আমি সাবজেক্টে ডাইলুট করছি না, কসবা ল কলেজে আছি আমি, কিন্তু তার সঙ্গে অভয়কে আমি রাখতেই হবে আমাকে। সিবিআই পারছে না কেন? সিবিআই পারছে না, না সিবিআই কে করতে দেওয়া হচ্ছে না। মানে কাদের জন্য করতে দেওয়া হচ্ছে? এটাই তো, আমি এখানেই তো আসছি। পিসির ভাইপো যাতে গারদে না ঢোকে, মমতা ব্যানার্জি যাতে হাত করা না পড়ে, তাই সিবিআই করবে না। এই কারণেই করবে না, জেনে রেখে দিন। সেটিং অভিযোগ করছেন? অবশ্যই। আপনি কি সেটিং অভিযোগ করছেন? অবশ্যই সেটিং আজকে আমাদের আর বলতে হয় না। আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সেটিং। নাহলে কি করে সম্ভব আপনি বলুন তো? আসবো, সেটিং এর অভিযোগ করেছে। টেকনিক্যাল এক্সপার্ট হতে হবে না। ক্রাইম সিনের যা বিবরণ এবং চোখে যা দেখা গেছে এবং যে ভিড় জমায়েত করেছে এবং যে জবানবন্দি অভয়ার মা বাবা দিয়েছিল, সব তো সিবিআই এর কাছে পুড়িয়ে দেওয়া বিষয়। সবই তো সিবিআই এর হাতে আছে। তাহলে সিবিআই বারবার শুধু একজন মানে ওই বলির বাকরা, আবার বলছি সিভিক ভলেন্টিয়ার, যেমন এখানে গার্ডকে বলা হচ্ছে, গার্ড কি করবে বলুন তো একটা কলেজের? আচ্ছা, এটা সম্ভব? একটা কলেজের মধ্যে, ক্যাম্পাসের মধ্যে, সেখানে গার্ডকে সরিয়ে গ্যাংরেপ হচ্ছে, সেখানে শাসক দলের নেতারা বলছে আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বলছি আপনি কসবা না বর্ধমানের কলেজগুলোতে একদিন আপনি খবর করতে যান। আমি যাবো, আপনি আমাকে কসবাতে আসুন। কলেজের ল কলেজ মানে কসবার কলেজের অথরিটি কোন সরকার বা গভর্নিং বডি না, বরং আপনি বলতে পারি শাসক দল। আজকে সরকার শাসক দলের মধ্যে তো কোনো ভেদাভেদ নেই, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। মানে মমতা ব্যানার্জি বলে দিয়েছে, অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়ে দিয়েছে, কলেজগুলোতে তোমরা তোমাদের আকড়া ঠেক তৈরি করো, ভর্তির সময় টাকা নাও, যোগ্যতাহীন যারা রয়েছে তাদের টাকার বিনিময়ে ভর্তি করাও, তোমরা 25% নাও, আমি 75% নিই। এটা হচ্ছে ভাগ বকরা। নাম্বার 2, এই যে মেয়েরা যারা আসবে, যে মেয়েটি বা ছাত্রীটি হয়েছে শোনা যাচ্ছে তিনিও নাকি তৃণমূল ছাত্র পরিষদ করে, তাহলে ভাবতে পারছেন তৃণমূল করছে, তৃণমূলের নেতারা তাকে ছাড়ছে না। ধর্ষকের কোনো পরিচয় হয় না, রাজ্য থেকে রং হয় না, হয় না। আমি তো সেটাই বলছি। তাহলে আজকে পশ্চিম বাংলার কোন মা বাবা আজকে নিশ্চিন্ত মনে বা নিশ্চিত হয়ে তার মেয়েকে ক্যাম্পাসে পাঠাবে? আমি আপনাকে বড় এক্সাম্পল দিই, আমি নিজে একজন কন্যা সন্তানের পিতা। আমি দেবজিৎ বাবু আপনাকে বলছি, আমি সেটিং তত্ত্বে আসবো, অনেক বিতর্ক থাকবে। আমি এবং আমার সমীর দফাদার, তারও সেও কন্যা সন্তানের পিতা। আমি বাংলায় সুরক্ষিত, এটা বাস্তব সত্য। কিন্তু আমি আমার মেয়ের দিকে যখন তাকাচ্ছি, মাফ করবেন আমি কথাটা বলছি, আমারও তো হৃদয় আছে, আমারও রক্ত সঞ্চারিত হয়, অনেক তর্ক বিতর্ক হয়, অনেক সংবাদ আমি করি। আমি বাড়িতে গতকাল থেকে মুখ দেখাতে পারছি না, আমাকে প্রশ্ন করছে আমার ম্যানেজমেন্টে পড়া মেয়েটি, আমার নিজের কন্যা। আমি বলছি না যে বড় কিছু করতে পারে, হতে পারে আমার আক্রোশ সার্ব হতে পারে, সমীর দফাদারের ক্ষেত্রে হতে পারে। আমরা আশঙ্কিত নয়, কিন্তু আতঙ্কিত, তাই লজ্জা লাগছে। এবং এই মমতা ব্যানার্জি যেদিন থেকে ধর্ষণের রেট ফিক্সড করে দিয়েছে সেই দিন শুরু হয়েছিল, আর তারপর আজকের দিন পর্যন্ত মমতা ব্যানার্জি যতই জগন্নাথ মন্দিরে ঝাড়ু দিক, উনি ওনার এই যে কি বলবো, এগুলো তো মানে মমতা ব্যানার্জি ছত্রছায়া হচ্ছে। মানে উনিও কোথাও ইনডাইরেক্টলি ধর্ষক, নাহলে তো উনিকে জোর গলায় বলতে হবে। এটা আপনি এটা এই ভাষাটা আপনি দর্শক বলছেন, আপনি জানেন, আপনি বলতে পারেন কিনা, আপনি আপনার মতো ব্যাখ্যা দিচ্ছেন। আজকে আমাকে বলতে হচ্ছে না, আপনি গোটা পশ্চিম বাংলায় ভারতবর্ষের রুচি সম্পন্ন মানুষের কাছে যান, তাদের হৃদয় আজকে উঠছে, কেন উঠবে না? আজকে বলুন তো। বেশ, আমি আসছি আপনার কাছে। আমি আমার নিজের মেয়ে দিয়ে শুরু করেছিলাম, বা বললাম বাধ্য হয়ে, কারণ আমাকে তো একটা ঘটনাকে রাখতে হয়। একটা সেটিং এর কথা বলছেন দেবজিৎ বাবু, আপনি সেটিং এর, আপনার পাশেই রয়েছে বামপন্থী নেতা বলছে যে এই তৃণমূল বিজেপির সেটিং এর জন্য অভয়ার বিচারের ক্ষেত্রে এবং সিবিআইয়ের ভূমিকা
কার্যত নীরব নিস্তব্ধ থেকে গেল। কে ধর্ষক, সরকার কি করছে, রাষ্ট্র কিনা, আমি বিতর্কে যাব না। সিবিআই কি করছে? দেখুন, যে ধর্ষণ, সেটিং এর কথা বলছে। হ্যাঁ, সেটিং এর কথাটা আমি উত্তর দিচ্ছি। যে ধর্ষণটা হয়েছিল আরজি করে, আমরা সবাই দেখেছি যে এটা প্রি প্ল্যান ধর্ষণ হয়েছিল, এবং সেই ধর্ষণের পুরোপুরি সমস্ত কিছু কিন্তু লোপাট করা হয়েছিল। এমনকি দেয়ালটা পর্যন্ত ভেঙে দেওয়া ছিল, গদিটা পর্যন্ত, ম্যাট্রেসটা যেটা ছিল সেটা পর্যন্ত পাল্টে দেওয়া হয়েছে। এবার আছে সেটিং এর তত্ত্বই। দেখুন, যদি সেটিং থাকতো না, তাহলে আমাদের ভোট পরবর্তী হিংসার পর 184 জন মানুষ, আমাদের কর্মী, তারা কিন্তু মরতো না। আমাদের লাখ লাখ কর্মী ঘর ছাড়া হতো না। আমাদের মানবাধিকার কমিশন থেকে, হিউম্যান রাইটস থেকে, আমি আসছি দেবজিৎ বাবু, আমি আসছি। 21 সালের নির্বাচনের পর যে ভোট পরবর্তী সন্ত্রাস যেমন হয়েছে, কিন্তু অভয়ের ঘটনা সারা পৃথিবীতে তোলপাড় হয়েছে, যা আমাদের বাঙালি সমাজকে কার্যত মাথা হেট করে দিয়েছে। আপনাকে করেছে, দীপঙ্কর দেকে করেছে। আমি আপনার সাবজেক্ট আসবো যে ভোট পরবর্তী হিংসায় সিবিআই ভূমিকা ঠিকঠাক। আমি বলছি যে অভয়ের মায়ের বিচারের এখনো বিচার চাইছেন বাবা মা, সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, সেটিং তথ্যের অভিযোগ আসছে। আমি বলছি কসবা ল কলেজে মেয়েটির কি অন্যায় ছিল, কি দোষ ছিল, এ ব্যাপারে সমাজ কি বলছে, আপনারা কি বলছেন? আমি সংবাদ পরিবেশন করি। আমি কথা বলি, যখন একটা সমাজ ব্যবস্থায় না, আমি এই প্রথম যে কথা বললাম, এটা মানে সমাজ বুঝে যায়নি, কিন্তু সমাজে কিছু মানুষ আছে যারা পচনশীল ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চাইছে। একটা সমাজ ব্যবস্থা যখন একটা সিস্টেম, তৃণমূল কংগ্রেস একটা সিস্টেম কায়েম করেছে। আজকে এখানে সরকার, প্রশাসন, তার উচ্চ নেতৃত্ব, নিম্ন নেতৃত্ব কেউ নয়, সব এক হয়ে গেছে। এবং আমি যেটা বললাম যে অপরাধকে লিগালাইজেশন করা হচ্ছে, এটা আমি দেখুন, আপনি মানে আপনার সংবাদ মাধ্যমের ক্যামেরার চোখ দিয়ে আমি দেখতে পাবেন কিভাবে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পদক্ষেপে অপরাধীদের এবং অপরাধকে লিগালাইজ করে দেওয়া হচ্ছে, এবং অপরাধীদের আড়াল করে দেওয়া হচ্ছে। এবং আজকে পশ্চিমবঙ্গের যে এই যে সংস্কৃতি বলুন এবং অপসংস্কৃতি, শুধু পশ্চিমবঙ্গ কেন, বলছে উত্তরপ্রদেশ বাদ যাবে, উত্তরপ্রদেশ কি বাদ যাবে, মধ্যপ্রদেশ কি বাদ যাবে, মণিপুর কি বাদ যাবে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মণিপুরের কথা সবাই বলতেন। ভারত ভবনটা আমি বলছি, ভারত ভবনটা কথা বলতেন এবং উদাহরণ দিতেন। আজকে সেই জায়গায় আজকে প্রশাসন কোন পর্যায়ে চলে গেছে, আর আমাদের রাজ্যের প্রশাসন, পুলিশ প্রশাসন নক্কারজনক ভাবে তারা ইট পাটকেল খায় জিহাদিদের দ্বারা। তারা থানা, মানে পুলিশ আছে, পুলিশের আইসি রয়েছে, সেই অবস্থায় থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশ ভয়ে চেয়ারের তলায় লুকায়। আপনি দুলিয়ান শামসেরগঞ্জের কথা বলছেন তো? আমি বলছি যে এই তো প্রশাসন। আমি আপনাকে বলি, আইনের শাসনকে পদে পদে, আইনের শাসন পাওয়ার জন্য পদে পদে কোর্টে যেতে হয়। আজকে বলুন তো, তাহলে এখানে সরকার চলছে, আপনারা কেন প্রশ্ন তুলছেন না? আপনাদের মাধ্যমে আমাদের দর্শকরা কেন প্রশ্ন তুলছেন? আমি তো প্রশ্ন তুলি প্রতিদিন। কেন প্রশ্ন তুলছেন না যে পশ্চিমবঙ্গে কেন রাষ্ট্রপতি শাসন হবে না, যেখানে শাসক ফেলিওর, যেখানে মুখ্যমন্ত্রী ফেলিওর, যেখানে তার পুরো সিস্টেম ফেলিওর? ওটা আপনাদের দাবি, ওটা আপনাদের দাবি। রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি, এটা আপনারা অভিযোগ করতেই পারেন বা এই প্রশ্ন তুলতেই পারেন, এটা প্রজাতি নয়, আপনারা প্রশ্ন তুলতেই পারেন যে কেন পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হবে না। এখানকার সরকার, এখানকার গভর্নমেন্ট নারীদের সুরক্ষা দিতে, মহিলাদের সুরক্ষা দিতে, ছোট ছোট বাচ্চা শিশুদের যারা ক্যাম্পাসে যাচ্ছে, পড়াশোনা করতে যাচ্ছে, তাদের সুরক্ষা দিতে তারা ফেলিওর হয়ে গেছে। আর আপনি বললেন না যে বাংলার মেয়েকে চাই? আমরা দেখেছি এর আগে সুচেতা কৃপালিনী, উনি বাঙালি ছিলেন, উত্তরপ্রদেশের উনি মুখ্যমন্ত্রী ছিলেন, প্রথম বাঙালি হিসাবে, মনে আছে আপনার? বেশ, মনে আছে আমার। আমি জানি, আমি এক ডজনের বেশি হিন্দু বাঙালি ওখানে পৌরসভাতে তারা চেয়ারম্যান রয়েছে, কাউন্সিলর রয়েছে। বেশ, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রজাতন্ত্রের ভূমিকায় যারা থাকি, আমরা প্রজাতন্ত্রের অবস্থায় থাকি, তাই আমি রাষ্ট্রপতি শাসন দাবি করতে পারি না। এক নাম্বার 2, উত্তরপ্রদেশে কেন বললাম, ভারত ভবনটা হচ্ছে কারণে আসলে সমস্ত প্রশ্নের উত্তর ভালো পেতাম যদি তৃণমূল কংগ্রেসে কেউ রিপ্রেজেন্টেটিভ থাকতো। মানে আমাকে একা মাটি গোল দিতে হচ্ছে। আমি কিন্তু তৃণমূল কংগ্রেস হয়ে বলছি না ব্যাপারটাতে। আমি বলেছিলাম সিবিআই না, আর হচ্ছে আমি ভারত ভবনটা এ কারণে করেছি, আমার প্রায় 27-28 বছর সাংবাদিকতাতে, অনেকে হয়তো জানেন না, তো এখানকার আজকের প্রজন্মের নেতা বা অনেক সংবাদকুল, আমার গোটা ভারতবর্ষ গোড়া গেছে সাংবাদিকতার ক্ষেত্রে, চুল পেকে গেছে, কলপ করেছি চুল। আমি বলছি যে বাংলার মেয়েকে চাই। কসবা ল কলেজের যে ঘটনা ঘটেছে, এখান থেকে শর্ট আউট কি, এখান থেকে বিকৃতি মানসিকতা, পরিবর্তিত অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে বিরোধী এবং শাসকের ভূমিকা কি হওয়া উচিত? হবে না এই সিস্টেমকে কেন শর্ট আউট হবে না? শুনুন, শর্ট আউট হবে না এই জন্যই, এই যে বললাম যে পশ্চিমবঙ্গে যে সংস্কৃতি চালু হয়েছে অপরাধকে লিগালাইজ করে দেওয়া, এবং টু সাম এক্সটেন্ট এখানে পশ্চিমবঙ্গের মানুষরাও কিন্তু এই যে আজকের যে ব্যবস্থা না, এই ব্যবস্থার সঙ্গে আজকে পশ্চিমবঙ্গের মানুষরাও কিন্তু জড়িত রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষরাও জড়িত রয়েছে। বেশ, বামপন্থীরা, আপনি প্রশ্ন আপনাকে ছিল যে পরিবর্তিত পরিস্থিতিতে পচনশীল বর্জ্য পদার্থ যেগুলো ব্যাকটেরিয়া যুক্ত, তাকে পরিবর্তন করতে গেলে এই ল কলেজের গ্যাংরেপ
যা আমাদের সমাজ জীবন, রাজনৈতিক জীবন এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে আঘাত করে বারবার করে রক্তাক্ত পরিস্থিতির ঘটনা পরিপ্রেক্ষিতে। এখানে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির ভূমিকা রয়েছে, কারণ আপনারা প্রত্যেকেই ক্ষমতায় আসতে চান, ক্ষমতায় ছিলেন, বিজেপি বলছে আমরাও আসবো। আমি বলছি ক্ষমতার আসার কথা বলছি না, যে মেয়েটি ঘটনা ঘটলো, আমি অভয়ের কথা একটু সরিয়ে রাখছি। এখান থেকে সমাজ জীবনের ক্ষেত্রে পলিটিক্যাল পার্টির ভূমিকা, আপনাদের বামপন্থীদের ভূমিকা কি? কারা শর্ট আউট করবে? পুলিশ তার মেরুদণ্ড আছে পশ্চিমবাংলায়, মেরুদণ্ড বন্ধক দেওয়া আছে কালীঘাটে। মানে সিদ্ধারা বলছেন একদম। ওই দেখেছিলেন না, ডাক্তারবাবুরা সিদ্ধারা নিয়ে গেছে কলকাতা পুলিশ কমিশনারের কাছে, তারপর তো পরিবর্তন হলো। কোন সিদ্ধারা থেকে কাজ করবে? যে সিদ্ধারা অলরেডি মানে আগে থাকতেই বেঁকিয়ে বসে আছে মমতা ব্যানার্জির পায়ে। না, আপনাদের ভূমিকা রয়েছে, অনেক ভূমিকা রয়েছে, আপনাদের পলিটিক্যাল পার্টির ভূমিকা রয়েছে। ভূমিকা আছে বলেই বলছে। পঞ্চায়েতে চুরি, কারা জড়িত? তৃণমূল। 100 দিনের কাজের টাকা চুরি, কারা জড়িত? তৃণমূল। পৌরসভায় বেনির্মাণ, কারা জড়িত? তৃণমূল কংগ্রেস। ধর্ষণ, কারা জড়িত? তৃণমূল কংগ্রেস। গ্যাংরেপ, কারা জড়িত? তৃণমূল কংগ্রেস। খুন, কারা জড়িত? তৃণমূল কংগ্রেস। বোমা মেরে ছোট্ট 10 বছরের তামান্নাকে খুন, কারা জড়িত? তৃণমূল কংগ্রেস। ফলে আজকে পশ্চিম বাংলায় যত রকমের ক্রাইম আছে, মানে সাংবিধানিক চ্যাপ্টার খুলে যত পাবেন অপরাধ, তার বাইরেও তৃণমূল কংগ্রেস নিজেদের ডিকশনারি তৈরি করে। বলছি রে আপনাদের আমি ক্রাইম ডিকশনারি। না না, আমি বলছি রে, আমি আপনাদের ভূমিকা, সবার ভূমিকা বলছি, একদম সবার কাছেই আমাদের অ্যাপিল। এই যে তৃণমূল কংগ্রেসের হাতে তৈরি করা ক্রাইম ডিকশনারি, যেটা ওরা নিজেরা তৈরি করেছে, এই ক্রাইম ডিকশনারিকে আজকে জ্বালিয়ে দিতে হবে। আজকে জ্বালিয়ে দিতে হবে মানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া না, আমরা সেটা বলছি না, বিপ্লবের মধ্যে দিয়ে চাইছি। আজকে গোটা পশ্চিমবাংলা, বিপ্লবের মধ্যে দিয়ে গোটা পশ্চিমবাংলায় প্রতিটা ঘরে ঘরে যাদের ঘরে মেয়েরা আছে, আমি নিশ্চিত ওই আরজি করের ঘটনার পর, তারপরে আমরা দেখেছি তামান্না এবং আজকে এই সাউথ কলকাতা ল কলেজ, আমি নিশ্চিত মমতা ব্যানার্জিকে যারা ভোট দিয়েছে তাদের মা বাবারা পর্যন্ত মত পরিবর্তন করবে। এবং জেনে রেখে দিন, আজকে তৃণমূল কংগ্রেসও যারা করছে, তারাও হয়তো তাদের মাথা কোথাও বন্ধক দেওয়া আছে বলে মুখ খুলতে পারছে না, তারাও কিন্তু ভেতরে ভেতরে ফুসছে। মমতা ব্যানার্জিকে এর জবাব দিতে হবে, ওনাকে প্রেসের সামনে আসতে হবে। ওই চোর কুনালকে পাঠিয়ে দিলে হবে না। ওই দাদা কাকা বয়স্ক 4-5টা ছেলে মেয়ের মা বাবা, তাদেরকে ছাত্রদের নেতা করবে, এটা চলবে না। আমরা চাই মমতা ব্যানার্জি এসে বলুক, আরজি করের পর বলেছিল না আর হবে না, কি বলেছিল তো, রাত্রিরের সাথী কোথায় গেল মমতা ব্যানার্জির? অপরাজিতা বিল কোথায় গেল মমতা ব্যানার্জির? কোথায় গেল মমতা ব্যানার্জির পুলিশ? বলেছিল না কলকাতা পুলিশ গর্ব করে, বলেছিল না বাংলার পুলিশ? এই পুলিশ কোথায়? এই ল কলেজ থেকে 700 মিটারের মধ্যে কি কসবা থানা তো পুলিশ কোথায় ছিল? 7টার পর কলেজ ক্যাম্পাসের মধ্যে এরা কি করছিল? এরা তো ক্যাজুয়াল কর্মী বলছে। ক্যাজুয়াল কর্মী একজন ছাত্রীকে বলছে, আমি তোমাকে ভালোবাসি, যদি ভালোবাসা না গ্রহণ করো আমি তোমাকে বিয়ে করতে চাই, যদি বিয়ে না করো তাহলে তোমার জামা প্যান্ট খুলে দেবো, এইভাবে বলছে আমাকে। এবং তার সাথে সাথে বলছে তোমার মা বাবাকে খুন করব, তোমার প্রেমিক যে তাকে পর্যন্ত মারধর করব, এবং ভিডিও করে রেখেছে, তাও তো সামনে আসছে। এত বড় সাহস পায় কোথা থেকে? এই সাহস তখনই হয় যখন হাতে ওই এমএলএর হাত থাকে, অভিষেক ব্যানার্জির হাত থাকে, লোকাল নেতাদের হাত থাকে, যারা প্রতিদিন ফটো শুট করে নেতাদের ধরে, তাদের এত সাহস বাড়ায়। তাহলে প্রিন্সিপাল কি করবে? কিচ্ছু করতে পারবে না, গভর্নিং বডি কিচ্ছু করতে পারবে না। এগুলো তৃণমূল কংগ্রেসের তৈরি করা গভর্নিং বডি, তৃণমূল কংগ্রেসের তৈরি করা ছাত্র সংসদ, যেখানে ছাত্র এবং শিক্ষক যারা প্রকৃত স্টেক হোল্ডার, তাদের কোনো জায়গা নেই। এই নৈরাজ্যের অবসান ঘটবে মমতা ব্যানার্জিকে 14 তলা থেকে সরিয়ে। আমি শেষ করবো অনুষ্ঠান দেবজিৎ আপনাকে দিয়ে। 14 তলা থেকে নবান্ন, মানে 14 তলা নবান্ন কথাই বলছি, ওটা এক সময় দর্জিদের হাটের কথা আপনারা বামপন্থীরা বানিয়েছিলেন বোধহয়। দেখ, নবান্ন থেকে 14 তলা থেকে নামানোর কথা আপনারা বলছেন, আমি নামানোর পর্যায়ে যাচ্ছি না। এটা রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক লড়াই। আমি বলছি যে বাংলার মেয়েকে চাই, সে বাংলায় ঘটনা ঘটেছে। এই সন্ধ্যা স্নাত আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, খুব বেদনার সঙ্গে বলছি। মানে সলিউশনটা কি, এর সলভ কিভাবে হবে? সলিউশন একটাই আছে, যদি পশ্চিমবঙ্গে মানুষ মানে সুচিন্তিত ভাবে এবং নীতিগত ভাবে ভেবে চিন্তে দেখেন, এবং তারও যে পরিবারে যে মেয়েরা আছে, তার বোনেরা আছে, মায়েরা আছে, তাদের কথা চিন্তা করা, অন্ততপক্ষে কারোর কাছে মেরুদণ্ড বিকিয়ে দিয়ে না দিয়ে
26-এর ভোটে যদি ওই একদম মানে ভোট ব্যাংকের রাজনীতি কেন করছেন আপনি? লাত মেরে এই সরকারকে যদি না বার করে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু এটা ঘটেই যাবে। আমি আজকে আপনার এই স্টুডিও বলে যাচ্ছি, এই 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 কসবার ঘটনা কিন্তু শেষ নয়, এরপরও হবে। আমরা ভেবেছিলাম হয়তো আজকে করে ঘটনার পর স্টপ হবে। বেশ, আমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো শব্দ বম্য বা প্রয়োগ করতে পারি না, এটা দেবজ্যোতি বাবু জানেন এবং দীপঙ্কর, এটা আপনাদের চয়েস, সেটা আপনি বলতেই পারেন। ডিবেটে পার্টিসিপেশন করার আপনার কথা ঋষি বলতে পারেন, কিন্তু কথা স্যার আমি বলতে পারি না। আমি রাষ্ট্রপতি শাসন চাইতে পারি না, আমি কখনোই চাইতে পারি না যে রাষ্ট্রপতি শাসন। আমি প্রশ্নও তুলতে পারি না। আমি পারি, যেটা পারি, সাংবাদিকতা, তথ্য পরিপ্রেক্ষিতে ঘটনা, যেখানে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনার পর্যালোচনা করি। আমি বুঝি দেবজ্যোতি বাবুর ব্যথা, আমি বুঝি দীপঙ্করদের ব্যথা, এটা বাস্তব সত্য। তাই আমি রাষ্ট্রপতি শাসন চাইতে পারি না, আমি সংবাদ করতে পারি দুর্নীতির বিরুদ্ধে, সিস্টেমের পচনশীল বর্জ্য পদার্থকে পরিষ্কার করার জন্য আমি সাংবাদিকতা আবার দীর্ঘ 27 বছর ধরে করছি, হয়ে গেল প্রায়। তাই আমার বাংলার মেয়েকে চাই যখন হয়, তখন আমারও বাড়িতে কন্যা সন্তান আছে, আমি কিন্তু আতঙ্কিত নই। আমি মনে করি যে এই লড়াইটা কিভাবে হবে, সমাজ কি করতে হবে, রাজনৈতিক যারা বোদ্ধা তাদের কি করতে হবে। তাই আমি শেষ করবো অনুষ্ঠান। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। দীপঙ্কর দে আপনাকে, সিপিএম নেতা আপনাকে ধন্যবাদ, সিটু নেতা আপনি, দেবজ্যোতি সিংহ রায় আপনাকে ধন্যবাদ, আপনি বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক। তর্ক থাক, বিতর্ক থাক, তুফান উঠুক, কিন্তু সমাধান চাই। তার জন্য কে 26-এ আসবে এটা আমি এই জায়গায় যাবো না। ল কলেজের একটি মেয়ে গ্যাংরেপ হয়েছে, এটা দুর্ভাগ্যের, এটা অত্যন্ত বেদনার সঙ্গে বলছি। কবি সুভাষ মুখোপাধ্যায় একটা বিখ্যাত কবিতা বলছে, রাত দুপুরে গ্রস্তের ঘরে ঢুকে ধেরে ইঁদুরের দল ঘুমন্ত মানুষের চুল ও নখ কেটে নিয়ে যাচ্ছে। ঠিকই তো, কিছু মানুষ, কিছু সমাজ ব্যবস্থার পচনশীল বজ্র পদার্থ, যারা এই সমাজটাকে খোকলাপন করছে, দায়িত্ব তাদেরই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন, নরেন্দ্র মোদী সরকারের রয়েছেন কেন্দ্রে প্রধানমন্ত্রী হিসাবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, বামপন্থীরা আন্দোলনে আছেন, বিজেপি যুব মোর্চা তারাও আন্দোলন করছেন। আমি হচ্ছে আন্দোলনই কি শেষ কথা? তাহলে সমাজের ব্যাধিটা কোথায়? তার জন্য কিভাবে রেকটিফিকেশন করতে হবে, শুধু কবিতা বলে লাভ হবে না, বাস্তবটাকে মেনে নিতে হবে। তো এটা সমাজ জীবনের পরিবর্তনের ক্ষেত্রে সমাজ চেতনা খুব গুরুত্বপূর্ণ, যেটা ভেতর থেকে আসে, মানসিকভাবে আসে, বিভিন্নভাবে আসে। কে দোষী কে নির্দোষ এটা আমি বিচার করতে পারি না। তাই তৃণমূল কংগ্রেস আসেননি, কিন্তু আপনাদের স্বাগত, অভিনন্দন। আপনারা ভালো থাকবেন। এই সুস্থ সমাজ জীবনকে গড়ার ক্ষেত্রে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির ভূমিকা যেমন রয়েছে, আমারও রয়েছে, আমাকেও সংবাদটা পরিবেশন করতে হয়। নমস্কার, আমি নয়ন রায়।